হ্যালো, ওয়েলকাম সবাইকে। লার্নিংসের যে রেগুলার সেশন আমরা করছি ইংলিশ সেকশনে ভোক্যাবুলারি পার্ট, এর মধ্যে আমরা প্রত্যেকটা পার্ট ধরে ধরে বিভিন্ন ভোক্যাবুলারির যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো এসেছে একদম রিসেন্ট পরীক্ষাতে পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশন দুটো ধরনের কোয়েশ্চেনই আমরা আলোচনা করছি এখানে। তো ভোক্যাবুলারি সেশনের মধ্যে আমরা এখন পর্যন্ত দুটো সেশন করেছিলাম, একটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজের উপর ছিল, একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপর ছিল। তো আজকে আমরা পার্ট থ্রিতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিনোনিমস। সিনোনিমস হচ্ছে ভোক্যাবুলারির মধ্যে আমরা বলতে পারি যে এমন একটা এরিয়া যে এরিয়াটার থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে এবং যে জায়গাটা খুব কমপ্লিকেটেড, কেননা আমরা জানি ওয়ার্ডসের কোনো লিমিট হয় না, প্রচুর ওয়ার্ডস হয়। তো তার মধ্যে থেকে আমরা কি করে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলোকে জানবো এবং একাধিক ওয়ার্ড কি করে মনে রাখবো, সেই সেশনগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া দেওয়ার জন্যই এই সেশনগুলো আমরা করছি। তো আজকে যেটা থার্ড পার্ট, যেটা একদম গত বছর স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন পরীক্ষাতে যে সিনোনিমসগুলো এসেছে তার কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে লার্নিংসিতে ক্লাস নিতে। আমি সায়ন্তন স্যার তোমাদের ইংলিশ সেশন নিচ্ছি। চলো চলে যাই প্রথম কোয়েশ্চেনে। আচ্ছা, প্রথম যে কোয়েশ্চেনটা আমাদের বলছে বলছে যে রিড দ্য গিভেন সেন্টেন্স কেয়ারফুলি অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাই সিলেক্টিং দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এখানে একটা ব্র্যাকেটে একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে সেন্টেন্সটা পড়ে বলো যে এখানে ওই ওয়ার্ডটার সিমিলার ওয়ার্ড কোনটা আছে। বলা হয়েছে দ্য অথরিটি রিফিউজ টু পে এনি হিট। এই যে কথাটা পে এনি হিট, এর মানে কি? পে এনি অ্যাটেনশন। The authority refused to pay any heed to the dash demands made by the workers. সেই ডিমান্ডসের জায়গাটা কি বলা হয়েছে? ট্রিভিয়াল। যে মেন ব্যাপারটা হচ্ছে অথরিটি ওয়ার্কার্সরা কিছু একটা ডিমান্ড করছিল, কিন্তু ডিমান্ডটা এতটাই ট্রিভিয়াল যে তারা কোনো অ্যাটেনশন দেয়নি। রিফিউজ টু পে এনি হিড মানে কি? কোনো অ্যাটেনশন তারা দেয়নি। তাহলে ট্রিভিয়াল মানে কি দাঁড়াবে? অবশ্যই যেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ট্রিভিয়াল মানে দাঁড়াবে যেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে আনসার আমাদের কি দাঁড়াবে? ইনসিগনিফিকেন্ট। ট্রিভিয়ালের সিনোনিম এখান থেকে আমরা কি পাবো? ইনসিগনিফিকেন্ট, বা যেটা খুব একটা জরুরি নয়। কারণ জরুরি নয় বলেই তো অথরিটি কোনো মনোযোগ দেয়নি। এই রকম সেন্টেন্স যদি আমাদের দেয়, যে এখানে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, সেখানে আমরা কিন্তু ওয়ার্ডের মিনিংটা যদি এক্স্যাক্ট নাও জানি, তবু কিন্তু আমরা সেন্টেন্সটাকে পড়ে অনেকটা আইডিয়া করতে পারি যে কোন ওয়ার্ডটা ওখানটায় যেতে পারে। রাইট? তাহলে এই যে সেন্টেন্সটা পড়ে আমি বুঝতে পারছি অ্যাটেনশন দিচ্ছে না মানে নিশ্চয়ই এমন কিছু যা গুরুত্বপূর্ণ নয়। কাজেই মোটামুটি আমাদের একটা আইডিয়া হয়ে যাচ্ছে যে ট্রিভিয়ালের সিনোনিম এখান থেকে ম্যাজেস্টিক বা কনসিডেড হবে না, কি হবে? ইনসিগনিফিক্যান্ট। ওকে। আচ্ছা, কনসিডেড কথাটার মানে হচ্ছে অহংকারী, প্রাউড, বা আমরা বলতে পারি অ্যারোগেন্ট। ঠিক আছে, কিছুটা উদ্ধত বা কিছুটা অহংকারী, তাকে বলা হয় কনসিডেড। ম্যাজেস্টিক মানে তো খুব রাজকীয় বা গ্রেসিয়াস বলা হয়। ওকে। ইডিয়েটিক মানে আমরা জানি। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে? এটাও সিপিওর কোয়েশ্চেন, গত বছরের। মানডেন কথাটার সিনোনিম জানতে চেয়েছে। মানডেন, মানডেন কথাটার মানে কি? যেটা খুব এক্সট্রা অর্ডিনারি কিছু নয়, যেটা আউট অফ অর্ডিনারি কিছু নয়, যেটা খুব নর্মাল, যেটা খুব সাধারণ। ঠিক আছে, রেগুলার যেটা হচ্ছে, নতুন কিছু নয়, একে বলা হয় মানডেন। তাহলে মানডেনের সিনোনিম এখান থেকে আমরা পাবো হচ্ছে কোনটা? অর্ডিনারি। অপশন টু, অর্ডিনারি। মানডেন মানে হচ্ছে অর্ডিনারি, এক্সাইটিং নয়, ওয়ান্ডারফুল নয়, অ্যাবনর্মাল নয়, অর্ডিনারি। বা যেটাকে আমরা বলতে পারি আরেকটা শব্দ, সেটা হচ্ছে স্টিরিওটাইপড। কি বলা হয়? স্টিরিওটাইপড, অর্থাৎ রেগুলার, যা চলে আসছে, নতুন কিছু নয়, একে বলা হয় মানডেন। আই ডোন্ট ওয়ান্ট টু ডিল উইথ দ্য মানডেন ম্যাটার্স অফ লাইফ, মানে জীবনের একদম একঘেয়ে একঘেয়ে যে বিষয়টা, সেটাকে মানডেন বলা হয়। ঠিক আছে, চলো একটু বাংলায় মিনিংটাকে বুঝে নেবে, তাহলে আর অসুবিধা হবে না। চলে যাব থার্ড ওয়ার্ড। থার্ড ওয়ার্ডটাই বলছে ভিশিয়েট। থার্ড ওয়ার্ড কি বলছে? ভিশিয়েট। ভিশিয়েট কথাটার মানে হচ্ছে কোনো কিছুকে বিপদগ্রস্ত করা, কোনো কিছুকে ধ্বংস করা, ডেস্ট্রয় করা, এই সেন্সে বলা হয়। তাহলে ভিশিয়েটের সিনোনিম এখান থেকে কোনটা পাবো? আমরা পাবো অ্যানাইহিলেট। অ্যানাইহিলেট বা অ্যানিহিলেট, যার মানে হচ্ছে ডেস্ট্রয়, ডেস্ট্রয়
বা আমরা আরেকটা ওয়ার্ড এখানে দেখে নিই, অবলিটারেট। আরেকটা ওয়ার্ড এখানে দেখে নিচ্ছি কি, অবলিটারেট। অবলিটারেট বা ডেস্ট্রয় বা অ্যানিহিলেট মানে হচ্ছে ভিসিয়েট, অর্থাৎ কোনো কিছুকে ধ্বংস করা। ওকে, খেয়াল রাখবো। আচ্ছা, ফেসিলিটেট করা মানে কি, ফেসিলিটি দেওয়া বা সুবিধা দেওয়া। ভ্যালিডেট মানে ভ্যালিডিটি দেওয়া, মান্যতা দেওয়া। এবং প্রোপাগেট কথাটার মানে মনে রাখবে, প্রোপাগেট মানে হচ্ছে কোনো কিছু ছড়ানো বা স্প্রেড করা। প্রোপাগেট মানে হচ্ছে কোনো কিছু ছড়ানো বা স্প্রেড করা, বা আমরা বলতে পারি ডিসেমিনেট। আরেকটা ওয়ার্ড এখানে মনে রাখছি, ডিসেমিনেট করা, বা এর মানেও হচ্ছে ছড়ানো। ঠিক আছে, প্রোপাগেট করা মানে কোনো থিওরি বা আমার কোনো নিজস্ব ধ্যান ধারণা, সেটাকে আমি কি করছি, লোকের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, স্প্রেড করে দিচ্ছি। দিস ইজ কল্ড প্রোপাগেশন। ঠিক আছে, চলে এলাম, থার্ড কোয়েশ্চেন হয়ে গেল। চলে যাচ্ছি ফোর্থ কোয়েশ্চেন। ফোর্থ কোয়েশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, বলছি এন্টাইস কথাটার মানে কি। এন্টাইস কথাটার মানে হচ্ছে কাউকে কোনো কিছুর লোভ দেখানো। ঠিক আছে, এন্টাইস মানে আমরা বলতে পারি লিওর করা, কাউকে কোনো কিছুর লোভ দেখিয়ে ফাঁদে ফেলা বা লোভ দেখানো, এই সেন্সে বলা হয়। তাহলে এখান থেকে আমরা সিনোনিমটা পাবো এন্ট্রিট। এন্টাইসের সিনোনিম এখান থেকে আমরা পাবো এন্ট্রিট। এন্ট্রিট মানেও হচ্ছে কারুর কাছে ভীষণ রকম কিছু রিকোয়েস্ট করা বা কাউকে কোনো কিছুর লোভ দেখানো। ওকে, তাহলে এন্টাইসের সিনোনিম হলো এন্ট্রিট। বাকি ওয়ার্ডগুলোর মধ্যে ডিসুয়েট। ডিসুয়েট মানে কি, কেউ কোনো কাজ করতে চাইছে, তাকে তুমি সেখান থেকে কি করছো, সরিয়ে আনতে চাইছো, বা তাকে সেই কাজটা করতে তুমি ডিসকারেজ করছো, এটাকে বলা হয় ডিসুয়েট করা। তাহলে ডিসুয়েটের সিনোনিম আমরা এখানে পাই ডিসকারেজ। ডিসুয়েটের সিনোনিম এখান থেকে আমরা পাবো ডিসকারেজ। আচ্ছা, বিগাইল মানে হচ্ছে ঠকানো, প্রতারণা করা। ঠিক আছে, তাহলে আমরা এর সিনোনিম পেতে পারি ডিসিভ করা। ঠিক আছে, বিগাইলের সিনোনিম পেতে পারি ডিসিভ করা। আর এই যে রিপালস কথাটা আছে, রিপালস কথাটার মানে হচ্ছে অ্যাট্রাক্টের অপোজিট, বিকর্ষণ করা। তাহলে রিপালসের সিনোনিম পেতে পারি কি, রিপিল। রিপালসের সিনোনিম পেতে পারি রিপিল। ঠিক আছে, তাহলে থার্ড হয়ে গেল রিপিল। চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন 5। 5 বলছে হাম্বল কথাটার মানে কি। হাম্বল মানে কি, হাম্বল মানে হচ্ছে পোলাইট। ঠিক আছে, বিনয়ী, উদ্ধত নয়, তাকে হাম্বল বলে। তাহলে কোনটা হবে, খুব সোজা, মডেস্ট। ঠিক আছে, হাম্বলের সিনোনিম হবে মডেস্ট, বা আমরা বলতে পারি পোলাইট। ওকে, আচ্ছা, কিন। কিন কথাটার মানে মনে রাখবে, কিন মানে হচ্ছে উৎসাহী। ঠিক আছে, ইন্টারেস্টেড বা উইলিং। কিন মানে হচ্ছে ইন্টারেস্টেড বা উইলিং, আই এম কিন অন ডুইং দ্যাট, তার মানে আমি ওই কাজটা করতে উৎসাহী। ঠিক আছে, এই হচ্ছে কিন। চলে যাব নেক্সট কোয়েশ্চেন 6। দেখো, এটা একটা নতুন টাইপের কোয়েশ্চেন। এবার গত বছর 2023-এর ডাব্লিউবিসিএসও কিন্তু এই টাইপের কোয়েশ্চেন দিয়েছিল। সেটা হচ্ছে সিএইচএসএল এর কোয়েশ্চেন, কিন্তু ডাব্লিউবিসিএসও এই কোয়েশ্চেন, মানে এই ধরনের কোয়েশ্চেন এসছে যে দুটো সেন্টেন্স দেওয়া আছে এ আর বি, আর এখানে 4টে অপশন দেওয়া আছে। তোমাকে এমন একটা অপশনকে চুজ করতে হবে যে শব্দটা এই দুটো গ্যাপের মধ্যেই যায়। ঠিক আছে, এমন একটা ওয়ার্ড চুজ করতে হবে যেটা দুটো গ্যাপেই যাবে। ঠিক আছে, একটা গ্যাপে নয়। তাহলে প্রথমে বলেছে আই ইউজ আ ড্যাশ টু ওয়ে মাই ইনগ্রেডিয়েন্টস ওয়াইল কুকিং। ঠিক আছে, আমি যখন রান্না করি তখন আমার যে রান্নার ইনগ্রেডিয়েন্টস সেগুলোকে ওয়ে করার জন্য আমি কোনটা ইউজ করি, ওজন যন্ত্র। আবার পরেরটা বলছে দ্য মাউন্টেনিয়ার ইজ গোয়িং টু ড্যাশ দ্য রকি হিলস। মাউন্টেনিয়ার কি করবে, এটা রকি হিলসে উঠবে, ক্লাইম্ব করবে। তাহলে এখানে কোনটা আনসার হবে, আমরা ক্লাইম্ব মনে হচ্ছে প্রথমেই, যে পরের গ্যাপটা থেকে মনে হচ্ছে ক্লাইম্ব, কিন্তু ক্লাইম্ব কিন্তু হবে না, কারণ ক্লাইম্ব এই সেকেন্ড গ্যাপটায় যাবে, ফার্স্টেরটায় কি যাবে, যাবে না। কাজে এমন ওয়ার্ড নিতে হবে যেটা দুটোতেই যায়, কাজে ক্লাইম্ব করতে পারবো না। কোনটা করবো আনসার, আনসার হবে স্কেল। আনসার হবে স্কেল। যেমন ওজন মাপক যন্ত্রকে আমরা স্কেল বলে থাকি, আবার পাহাড়ে ওঠা অর্থাৎ ভার্ব হিসাবে ইউজ করলে তাকেও আমরা স্কেল বলে থাকি। তো একটা ওয়ার্ডের কিন্তু একাধিক মিনিং। একটা স্কেল হচ্ছে ওজন যন্ত্র, যেটা নাউন, আরেকটা হচ্ছে পাহাড়ে ওঠা, যেটা ভার্ব। তো এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে একই শব্দ নাউন এবং ভার্ব দুভাবেই কাজ করতে পারে। ঠিক আছে, চলে আসবো পরের কোয়েশ্চেন 7। 7-এর ওয়ার্ডটা বলছে জিলাস। 7-এর ওয়ার্ডটা বলছে জিলাস। জিলাস মানে কি, জিলাস মানে হচ্ছে খুব উৎসাহী, কোনো কাজ করতে খুব উৎসাহী, একে বলা হয় জিলাস। তাহলে কোনটা আনসার করব, আনসার করব এনথুসিয়াস্টিক। ঠিক আছে, উৎসাহী। জিল মানে এনথুসিয়াজম, তাহলে জিলাস মানে এনথুসিয়াস্টিক।
ওকে, আচ্ছা ডিট্যাচড মানে হচ্ছে আলাদা, সেপারেটেড বিচ্ছিন্ন। ইনডিফারেন্ট মানে হচ্ছে আহ, তোমার কোনো কাজে উদাসীন, ঠিক আছে, মানে কি বলবো, কোনো জায়গা থেকে সে ভালোও বলছে না, পজিটিভও বলছে না, নেগেটিভও বলছে না, ভালো খারাপ সুখ দুঃখ তাকে কোনোটাই আঘাত করতে পারছে না। ইনডিফারেন্ট, এটাকে বলা হয় ইনডিফারেন্ট বা নির্লিপ্ত বা উদাসীন। তো এই অ্যাপাথেটিক যে শব্দটা এবং ইনডিফারেন্ট যে শব্দটা, দুটোর মানেই সেম, দুটোর মানেই হচ্ছে উদাসীন বা নির্লিপ্ত। ঠিক আছে, খেয়াল রাখবো। চলে যাবো পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে শি হ্যাড অ্যান এবিলিটি টু পারসুয়েড আদার্স। তার একটা ক্ষমতা ছিল কি, যে সে অন্যদের পারসুয়েট করতে পারতো। পারসুয়েট করা মানে কি, অন্যদের কোনো কাজ করতে বারবার করে বলছি যে তুমি এটা করো, এটাকে পারসুয়েট করা বলে, ভীষণ রকম রিকোয়েস্ট করা। তাহলে এটার আনসার হবে ইমপ্রেস, এটার আনসার হবে ইমপ্রেস। ঠিক আছে, শি হ্যাড অ্যান এবিলিটি টু ইমপ্রেস আদার্স। ঠিক আছে, অন্যদের কোনো একটা কাজের প্রতি মানে সেই দিকে নিয়ে আসা, এটাকেই বলে পারসুয়েশন করা। ঠিক আছে, তাহলে এটা হলো এইটা। আচ্ছা, আউটরেজ মানে হচ্ছে ভীষণ রকম দুর্ব্যবহার করা বা এমন কোনো কাজ যেটা ভীষণ রকম ভয়ঙ্কর বা খারাপ কোনো কিছু, এটাকে আউটরেজ করা বলে। আর সাপ্রেস মানে হচ্ছে দাবিয়ে রাখা বা দমন করা বা রিপ্রেস করা। সাপ্রেস মানে হচ্ছে রিপ্রেস করা বা দমন করা। ওকে, চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। বলছে উই মাস্ট রিমেম্বার দ্যাট হোয়াট উই টিচ আওয়ার চিলড্রেন ইজ হোয়াট উই ইনকালকেট ইন দেম। ঠিক আছে, যে আমাদের মনে রাখতে হবে যে আমরা আমাদের বাচ্চাদের যেটা শেখাই সেটা হচ্ছে সেইটাই যেটা আমরা তার মধ্যে ইনকালকেট করি। ইনকালকেট করা মানে কি, কারুর মধ্যে কোনো একটা অভ্যাস, কোনো একটা হ্যাবিট, সেটা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া, প্রথিত করা। ঠিক আছে, কোনো একটা হ্যাবিট ছোটোবেলা থেকে আমরা বলি যে হ্যাবিটটা তৈরি করতে হবে, তো হ্যাবিটটা কি হয়, আমাদের মধ্যে ঢুকে যায়, এটাকেই বলা হয় ইনকালকেট করা। ঠিক আছে, তাহলে ইনকালকেটের সিনোনিম আমরা এখানটায় পাবো যেটা, সেটা হচ্ছে ইনস্টিল। ইনকালকেটের সিনোনিম এখান থেকে আসবে ইনস্টিল, বা এখান থেকে আমরা আরেকটা ওয়ার্ড পেতে পারি, সেটা হচ্ছে ইমপ্ল্যান্ট। আরেকটা ওয়ার্ড কি পেতে পারি, সেটা হচ্ছে ইমপ্ল্যান্ট। ইমপ্ল্যান্ট মানেও হচ্ছে প্রথিত করা। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। নাম্বার 10 বলছে হোস্টাইল কথাটার সিনোনিম। হোস্টাইল মানে কি, হোস্টাইল মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন। ঠিক আছে, এনিমির যদি আমরা দেখি যে অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, আমরা বলি হোস্টাইল। ঠিক আছে, তাহলে হোস্টাইলের সিনোনিম এখান থেকে কোনটা পাবো, আমরা পাবো নাম্বার 4, দ্যাট ইজ আনফ্রেন্ডলি। ঠিক আছে, হোস্টাইলের সিনোনিম আমরা পাবো আনফ্রেন্ডলি। ওকে, আচ্ছা, আর এমপ্যাথেটিক, আচ্ছা এমপ্যাথি আর সিম্প্যাথি এই দুটো কথার ডিফারেন্স খুব খেয়াল রাখবে। এমপ্যাথেটিক মানে হচ্ছে কারুর সিচুয়েশন বা প্রবলেমটা রিয়েলাইজ করা তার জায়গা থেকে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি কারোর প্রতি এমপ্যাথেটিক হই, তার মানে আমি তার সিচুয়েশনটা বুঝে, তার কষ্টটা বুঝে তার মতন করে তার পাশে থাকছি। আর সিম্প্যাথেটিক মানে হচ্ছে আমি নিজেকে একটু সুপিরিয়র মনে করছি এবং আমার সুপিরিয়র জায়গা থেকে আমি অন্যের ইনফিরিয়রিটি জায়গাটাকে দেখছি। ঠিক আছে, মানে যখন আমি ধরো কোনো কোনো বেগার আছে বা ভিখিরিকে যখন আমরা ভিক্ষা দিয়ে থাকি, তখন সেই আমাদের মনের ভাবটা হয় সিম্প্যাথেটিক, কেননা আমি জানি যে আমি তার থেকে সুপিরিয়র। ঠিক আছে, আমি ওর থেকে একটু সুপিরিয়র পজিশনে আছি, তো আমার সুপিরিয়র পজিশন থেকে আমি ওকে বলছি যে আমি তোমায় হেল্প করলাম। দিস ইজ সিম্প্যাথি। সিম্প্যাথি মানে ওপর থেকে নিচে যায়। আর এমপ্যাথি মানে কিন্তু কারুর প্রবলেম বা কন্ডিশনটাকে বুঝে সেই জায়গাটায় থেকে তার সাহায্য করা। দ্যাটস ওয়াই আমাদের সবসময় অন্যদের প্রতি এমপ্যাথেটিক হওয়া উচিত, সিম্প্যাথেটিক নয়। ঠিক আছে, তো এমপ্যাথি আর সিম্প্যাথি দুটো খুব সিমিলার ওয়ার্ড, কিন্তু এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, রাইট? তাহলে আমরা আমাদের এই সেটটা কমপ্লিট করলাম, সিনোনিমের সেট আজকে আমাদের ছিল। পরবর্তী সেশনে আমরা অ্যান্টোনিম নিয়ে আসবো, অ্যান্টোনিমের এরকম শর্ট সেশনস আমরা নিয়ে আসবো। ঠিক আছে, আরও ডিটেলসে জানার জন্য, আরও ডিটেলড ভিডিওস পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যেখানে আমরা ভবিষ্যতে অবশ্যই আরও লং ভিডিও এবং রেগুলার ক্লাসেস তোমাদের জন্য নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।